নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি একটু? ট্রেনের টিকিট আগে কেটে রেখে বাড়তি দামে বিক্রি করলে কি হারাম হবে? মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? মৃত্যু ভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? একটা ভিডিওতে দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক চাদরে সংরক্ষণ করা আছে এবং সেটি বের করে ছাত্রদের সামনে দিল। একে একে সব ছাত্ররা এসে তা চুমু দিল এবং কপালে লাগালো। এটা কি ঠিক? কপালে কেন লাগাবে? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। নন মাহরামদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না? শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি ৮০ বছরের গুনাহ মাফ হয়। যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে? অর্থাৎ সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? আমি একজন ক্লাস ক্যাপ্টেন। আমাদের স্কুলে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করে। আমি চাই না কোনোভাবেই মেয়েদের সাথে কথা বলতে। এখন আমি ক্লাসের কোনো কাজ বা পড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলতে হলে আমি দ্বিধাবোধ করি। আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই, কিন্তু স্যাররা রাগ করেন। এখন আমার করণীয় কি? কল্পনা করে মিথ্যা গল্প লেখা এবং মানুষকে শোনা যায় হবে কিনা? চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। আপনি মিজানুর রহমান আপনি লিখেছেন, ট্রেনের টিকিট আগে কেটে রেখে বাড়তি দামে বিক্রি করলে কি হারাম হবে? ট্রেনের টিকিট যদি আপনি আগে কেটে রাখেন এবং আগে কেটে রাখার পর বাড়তি দাম বিক্রি করেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। বিকজ এটার দাম সুনির্ধারিত হয় এবং সেই নির্ধারিত দামে এটি বিক্রি করার জন্য রাষ্ট্রীয় নির্দেশনা রয়েছে। নিজেদের মধ্যে শৃঙ্খলা ইত্যাদি বজায় রাখার প্রয়োজনে বিধায় এটা করা আপনার জন্য জায়েজ হবে না। আপনি যে দামে কিনেছেন সেই দামে বিক্রি করতে পারেন। কোনো কারণে আপনি ভ্রমণ করতে চেয়েছেন, ভ্রমণ করা হয় না, যার কারণে আপনি বিক্রি করলেন। হ্যাঁ, আপনি কাউকে কেটে দেওয়ার জন্য বলতে পারেন যে আমি তোমার ট্রেনের টিকিট কেটে দেই, তাহলে আমি সিরিয়াল ধরলাম, আমি গেলাম, আসলাম, এর জন্য পারিশ্রমিক, সেটা ভিন্ন বিষয়। বাকি টিকিট চড়া মূল্যে বিক্রি করা, এটা যেহেতু কর্তৃপক্ষ যে টিকিট বিক্রি করে তাদের পক্ষ থেকে অনুমোদন নাই, বিধায় এটাকে এভাবে বিক্রি করা জায়েজ হবে না। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত, কানের লতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে। তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসা করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে, তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায়। বিধায় মাথার কাপড় ফেললে অজুর কোনো ক্ষতি হবে না, এর কারণে অজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। রবিনা খাতুন আপনি লিখেছেন, মৃত্যু ভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মৃত্যু ভীতি, মরণের ভয়, এটা থেকে বাঁচার জন্য আপনি প্রথমত এটা যদি অতিরিক্ত পর্যায়ে চলে যায় এবং অহেতুক মৃত্যুভীতি আপনার মধ্যে আসতেই থাকে, তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা সেহের করেছে, জাদু করেছে। আপনি এটার জন্য রোকিয়ার শরণাপন্ন হতে পারেন। রোকিয়ার মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করেন, আশা করা যায় ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার এটা দূর হবে এবং অনেক মানুষ এর মাধ্যমে উপকৃত হয়েছেন এবং হয়ে থাকেন, আমরা জানি। বিধায় মৃত্যুভীতি যদি চূড়ান্ত পর্যায়ে এবং অনেক বেশি হয়, অস্বাভাবিক পর্যায়ে, তাহলে সেটার জন্য আপনি রোকিয়া করবেন বা মানসিক কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হলে সেটি করতে পারেন। কিন্তু মৃত্যুভীতি সাধারণ পর্যায়ে যদি হয়, তো ইমানদারের মধ্যে মৃত্যুর ভয় থাকবে যে আমি মৃত্যু বরণ করবো, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আমি কি নিয়ে যাব, সেটা তো থাকবেই। সেটা আতঙ্কিত হওয়ার মতো বা জীবনযাত্রা ব্যাহত হওয়ার মতো যদি না হয়, তাহলে সেটা প্রশংসনীয়। বরং আমি রিয়াদ এয়ারি থেকে আপনি লিখেছেন, একটা ভিডিওতে দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক চাদরে সংরক্ষণ করা আছে এবং সেটি বের করে ছাত্রদের সামনে দিল। একে একে সব ছাত্ররা এসে তা চুমু দিল এবং কপালে লাগালো। এটা কি ঠিক? কপালে কেন লাগাবে? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত, এটি কিভাবে নিশ্চিত হলেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত এই 1450 বছর প্রায় পর্যন্ত এটি টিকে আছে আমাদের পর্যন্ত। এর কোনো গ্রহণযোগ্য কোনো সূত্র আদৌ আছে কি? এটা দাবি করা হচ্ছে, দাবি সত্যতা কি? বিধায় এ ধরনের ইস্যুকে আমরা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, এটা কিনা সত্য না মিথ্যা আমরা কোনো মন্তব্য করতে যাব, এটিই হবে সবচেয়ে নিরাপদ আপনার উক্তি এবং অবস্থান। বিধায় এটাকে আপনার চুমা দেওয়া, কোপাল নেওয়া, এগুলো প্রশ্নে ওঠে না। কারণ হলো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, সেই মর্মে তো আসলে কোনো দাবির সপক্ষে কোনো প্রমাণ আছে না, কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে।
এমডি সবুজ আপনি লিখেছেন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন, দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবন সঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ করে পড়বেন। ফারমায়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, নন মাহরামদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না? প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না। কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কোমলতা সৃষ্টি করবেন, আপনি যখন নরম সুরে কথা বলবেন, তখন সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটি বলেছেন যে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে, গুনাহ হবে, জল্পনা কল্পনা হবে। সেজন্য আল্লাহ বলেছেন ফালা তাখদা'না বিল কওল, তোমরা কথা বললে পরনারীর সাথে যখন পরপুরুষের সাথে যখন তোমাদের কথা বলতে হবে, ফালা তাখদা'না বিল কওল, তোমরা কথাকে কোমল করবে না। বিধায় আপনি কোমল করবেন না, এছাড়া কথা আপনি বলতে পারেন, কিন্তু প্রয়োজন ছাড়া বেহুদা কথাও বলতে পারবেন না। যেমন আপনি লম্বা চড়া আলাপ করলেন অপ্রয়োজনীয় কথা, সেগুলো আস্তে আস্তে আপনাকে মন্দ দিকে নিয়ে যেতে পারে বা তার মনের মধ্যে কোনো গুনাহের ভাব উদ্রেক করতে পারে। হাসান আপনি লিখেছেন, শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি ৮০ বছরের গুনাহ মাফ হয়। এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না, বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস, যার কারণে এই হাদিসকে এইভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই, বরং এটি আমল করার মতো এরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে এটি নয়। যে জামা কাপড় পরে সহবাস করা হয়, সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে? অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না। যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে, আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না। অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে। আমি একজন ক্লাস ক্যাপ্টেন, আমাদের স্কুলে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করে। আমি চাই না কোনোভাবেই মেয়েদের সাথে কথা বলতে। এখন আমি ক্লাসের কোনো কাজ বা পড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলতে হলে আমি দ্বিধাবোধ করি, আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই, কিন্তু স্যাররা রাগ করেন। এখন আমার করণীয় কি? ক্লাস ক্যাপ্টেন হিসেবে আপনার মেয়েদের সাথে একান্ত প্রয়োজনীয় কথা বলতে হয়, পর্দার সাথে, সামনেতার সাথে, পর্দার বিধান মেনে আপনি তাদের সাথে কথা বলতে পারেন। এবং আপনার মধ্যে যে দ্বিধা কাজ করছে সেটা ইমানই কারণে, ইমানই লাজুকতা বলা হয় এটাকে। তো এই দ্বিধা, এটা প্রশংসনীয় দ্বিধা। বিশেষ করে আপনি ইমানের কারণে, তাকওয়ার কারণে, শরিয়ার নির্দেশনার কারণে আপনি এই লাজুকতা আপনার মধ্যে থাকছে। যদি এমন হয় যে এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার গুনাহে লিপ্ত হতে হচ্ছে এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তাদের সাথে কথাবার্তা বলতে বলতে আপনার মধ্যে হারাম কল্পনার জগতে আপনি প্রবেশ করে যান, তাহলে সেক্ষেত্রে স্যাররা রাগ করলেও স্যারদেরকে বিনা সাথে বুঝিয়ে আপনি আপনার পথ থেকে সরে আসার চেষ্টা করবেন। কল্পনা করে মিথ্যা গল্প লেখা এবং মানুষকে শোনানো যায় হবে কিনা? কল্পনা করে আপনি কোনো গল্প লিখেছেন, সবাই জানে যে এটা গল্প এবং এটা কাল্পনিক, শুধুমাত্র শিক্ষণীয়, সেখানে খারাপ কিছু নেই, অশ্লীল কিছু নেই, এরকম যদি হয় তাহলে সেকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। ইসলাম কিউতে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ এই ধরনের গল্প লেখাটাকে জায়েজ বলেছেন, শর্ত সাপেক্ষে যদি সেখানে অন্যায়, অশ্লীল, খারাপ কিছু না থাকে। এমনি আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্টজিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা, সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারীমের তেলাওয়াত, জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে অজু ধরে রাখতেই হবে, কারণ অজু আপনার ছুটে গেলে আবার নতুন করে অজু করে আপনাকে সালাত আদায় করতে হবে।